রান্নার গ্যাসেই চলছে গাড়ি, নামখানায় বেনিয়মের কারবারের পর্দাফাঁস। 117 নম্বর জাতীয় সড়কের পাশেই কারবার, পরপর দোকান খুলে বেনিয়মের কারবার। বেআইনিভাবে মজুদ রান্নার গ্যাসের সিলিন্ডার, আর সেই সিলিন্ডার থেকেই দেওয়া হচ্ছে গাড়িতে গ্যাস। পেট্রোলের থেকে কম খরচে বেশি লাভ। অটোটা আপনার কিসে চলে? এলপিজিতে চলে। কোথা থেকে ভরেন? কত টাকা করে নেন? 70 টাকা করে। 70 টাকা করে কি কিলো? কিলো মানে এরকম কতগুলো গাড়ি আছে? প্রতিদিন 100 থেকে 150টি গাড়িতে রান্নার গ্যাস। প্রতি কেজি গ্যাস বিক্রি 90 থেকে 100 টাকায়। বেআইনি ব্যবসার কথা স্বীকার দোকানের কর্মীদের। গাড়িতে গ্যাস ভরছি। কি গ্যাস এটা? রান্নার গ্যাস। এইরকম ভাবে রান্নার গ্যাস গাড়িতে এইভাবে ভরা যায়? জানি না। কতদিন থেকে কাজ করছে এরকম? জানি না, এটা কাকার দোকান। আমি এই 5-6 মাস আছি দোকানে। তোমার কাকার নাম কি? শেখ ইমরান। আচ্ছা, উনি কোথায়? উড়িষ্যায় আছে। উড়িষ্যা থেকে উনি ব্যবসা এখানে অপারেট করেন? না, প্রথমে এখানে থাকতো, তারপরে এখন ওখানে গেছে কোনো দরকারে। আর এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কাটা গ্যাসের কারবারে প্রশ্নে নজরদারি, যেভাবে রমরমিয়ে বেআইনি কারবার এবং সেখানে রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে গাড়িতে, এই নজরদারি কোথায়? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, নজরদারি তো আছে। অর্থাৎ যিনি বেআইনি কাজ করছেন তিনি কিন্তু একেবারে তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তিনি যে কাজটা করছেন, যে রান্নার যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার থেকে কিন্তু একেবারে একটা মেশিনের মাধ্যমে যে গাড়ি রয়েছে, যে পেট্রোল গাড়িগুলো রয়েছে, সেই পেট্রোল গাড়িগুলোতে কিন্তু ভর্তি করা হচ্ছে এবং সেটা মারাত্মক বিপজ্জনক ভাবে কিন্তু ভরা হচ্ছে। আমরা যখন সেই দোকানে যখন ঢুকেছিলাম, একেবারে গ্যাসের গন্ধে কিন্তু নাক টেকা দায় হয়ে পড়ছিল এবং সেই জায়গা থেকে আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম, তারা দিনের পর দিন প্রায় 90 থেকে 100 টাকা কেজি দরে এই গ্যাস একেবারে চড়া দামে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন প্রায় 100 থেকে 150 গাড়ি এরকম। বিশ্বজিৎ, এই ঘটনার সঙ্গে কতজন জড়িত, কারা কারা জড়িত? হ্যাঁ দেখো, একটা অসাধু চক্র কিন্তু এখানে কাজ করছে, যেটা কাকদ্বীপ থানার অন্তর্গত যে নারায়ণপুর এলাকায়, ঠিক ওই নারায়ণপুর যে স্টপেজেই ওখানেই কিন্তু 3 থেকে 4টি দোকান, তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি বটতলায় ওর একই রকম ভাবে এই কাজ করে যাচ্ছে এবং সব থেকে বড় কথা, শুধু এই দোকানদার নয়, এই যে গ্যাস সিলিন্ডার গুলো তারা কোথা থেকে পাচ্ছে, তাহলে কোন ডিলার, যে গ্যাসের ডিস্ট্রিবিউটার, তারা এই ডিলারগুলো এই গ্যাসগুলো মিলছে কোথা থেকে? বিশ্বজিৎ, একেবারেই দেখো, সেইখানেই কিন্তু প্রশ্ন যে কোন গ্যাসের ডিলার তারা চোরা পথে এই গ্যাস সিলিন্ডার গুলো, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার গুলোকে এই যে অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা দিনের পর দিন বাড়ির রান্নাঘরে না গিয়ে একেবারে যে চোরা পথে গাড়িতে ব্যবহৃত হচ্ছে এবং তাতে করে কিন্তু যে গাড়ির যে সাশ্রয় হলেও রান্নার গ্যাস দিয়ে এইটা কেন করা হবে, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।